Gen Z generation, the smart, bright, intelligent, দায়িত্ব এখন তাদের হাতে। মানে যাদের সেই বয়স আছে 18 থেকে 40, 52 বছরের বাপতন্ত্রের হাত থেকে এই রাষ্ট্রকে বাঁচাইতে হবে। প্লিজ প্লিজ, আই আর্জ ইউ, ইয়াং জেনারেশন, এই দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে। নতুন দল চাই, নতুন নেতা চাই, নতুন মুখ চাই, তারুণ্যের প্লাবন চাই। কারণ অ্যানালগ ডিভাইস দিয়ে কাজ হবে না। অ্যানালগ ডিভাইস বাতিল করে দেন। সবগুলো অ্যানালগ, যারা আপনার ডাইনোসর আমলের অ্যানালগ রাজনীতি করে, যাদের মধ্যে কোনো এডুকেশন, শিক্ষা দীক্ষা, নীতি নৈতিকতায় কোনো ইনফরমেশন তাদের নাই, এই সকল পচা গলা দুর্গন্ধ অ্যানালগ রাজনৈতিক দল, নেতা নেত্রী, এইগুলোকে এখন বাতিল করতে হবে। If we want to save the country, if we have to save our nation, our young generation, our future of the nation, কোটি কোটি মানুষ বেকার। বেকার মানেই ক্যাডার, বেকার মানেই মাদক, বেকার মানেই লুটার, বেকার মানেই কিলার, বেকার মানেই যত রকমের দুর্নীতি, চুরি ডাকাতি, খুন, মানুষ মারা, হত্যা করে, এটা হচ্ছে যে আপনার বেকার। এই রাষ্ট্রকে বাঁচাইতে হবে, কোটি কোটি যুবককে বাঁচাইতে হবে মাদকের হাত থেকে। কোটি কোটি যুবককে, ইয়াং জেনারেশন, যুবক যুবতী, মানে ইয়াং পিপল, ডিস্ট্রেড জেনারেশন। আমি বুঝাইতে পারবো না দ্য ডিস্ট্রাকশন, দ্য ড্যামেজ হ্যাপেন টু দ্য ইয়াং জেনারেশন ফর 52 ইয়ার্স। 52 বছরের যত দুর্গন্ধ, অ্যানালগ রাজনীতি, অ্যানালগ নেতা নেত্রী, অ্যানালগ যত দল আছে, এদের হাত থেকে বাপতন্ত্র, ঘোষণাতন্ত্র, নামতন্ত্র, পিতৃতন্ত্র, জমিদারতন্ত্র, ফিডালতন্ত্র, স্বৈরাচারতন্ত্র, এই সমস্ত তন্ত্রমূর্তির হাত থেকে এই দেশকে বাঁচাইতে হবে। এই জেনারেশনকে উদ্ধার করতে হবে। আই এম সিরিয়াস ম্যান, আই এম ভেরি সিরিয়াস। আমাদের কোটি কোটি যুবক, দ্য ফিউচার জেনারেশন, তা ধ্বংস হয়ে যাচ্ছে মাদক খেতে খেতে। বেকার থাকতে থাকতে তারা হচ্ছে ক্যাডার, কিলার, লুটার, স্মাগলার। কেন? বিকজ 52 বছরে কোন নেতা তৈরি হয়নি, কোন নেতৃত্ব নাই, যার কোনো ভিশন আছে, লেখাপড়া আছে, যার কোনো মাইন্ড আছে টু লিড দ্য নেশন, যোগ্যতা আছে টু টেক দ্য নেশন ফিউচার। আমি মনে করি যে অ্যানালগ রাজনীতি, অ্যানালগ নেতা, অ্যানালগ নেত্রী মানে বকলম, মানে মূর্খ। মূর্খ দিয়ে কাজ হবে না। আমি মূর্খ পছন্দ করি না। আমি স্মার্ট পছন্দ করি, আমি জেনজি পছন্দ করি, তারুণ্য পছন্দ করি। আমি পছন্দ করি যারা ভিশনারি এবং যারা যুদ্ধ করতে পারে, যারা যুদ্ধ করতে পারে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য, রাজনীতির জন্য। আমি এনাফ বলতে পারবো না হাউ মাচ উই নিড জেন জি লিডারশিপ। দে আর দ্য ফিউচার অফ দ্য নেশন। জেনজির কোনো বিকল্প নাই, জেনজির কোনো বিকল্প নাই, ইয়াং জেনারেশন কোনো বিকল্প নাই। নেতৃত্ব তাদের হাতে যাবে। দেশ তারা চালাবে, দল গঠন করবে, তারা নির্বাচন করবে। এবং আমি দেখতে চাই আফটার ইউনুস, মাই ভিশন, মাই ড্রিম অ্যান্ড মাই এক্সপেকটেশন, মাই হোপ, অনেক আমি পরিশ্রম করেছি। আই হ্যাভ বিন ফাইটিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ইন। আই এম এ ভিকটিম মাইসেলফ। এয়ারপোর্টে ঢুকতে দেয়নি, হাসিনা আমার ব্ল্যাকলিস্ট করছে। হাসিনা আমাকে, আমার মতো মানুষকে, আমার মতো একজন অনেস্ট মানুষকে যে ব্যবসা করে খায়, আমাকে ব্ল্যাকলিস্ট করছে, ঢুকতে পারি নাই। তারপরে আমরা ক্লিয়ার করে দিছে। এই সকল মানে বাপতন্ত্র, আমার দেশ, আমার বাপ,
আমার বাপ স্বাধীন করছে, আমার বাপ এটা করছে, আমার বাপ ওইটা করছে, এই অ্যানালগ দুর্গন্ধ মানুষ মার রাজনীতি, ক্যাডার ভিত্তিক রাজনীতি, এগুলো বন্ধ করতে হবে। রাষ্ট্রকে বাঁচাইতে হবে মাদকের হাত থেকে, দুর্নীতির হাত থেকে, মেগা 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 দুর্নীতির হাত থেকে যুব সমাজকে সেভ করতে হবে। এটা ইয়াং জেনারেশন ছাড়া পারবে না, জেন জি ছাড়া পারবে না। জেন জি ইজ দ্য ফিউচার অফ দ্য নেশন, জেন জি ইজ দ্য সেভিয়ার অফ দ্য নেশন। ইয়াং জেনারেশন, তারুণ্যের বিকল্প নাই, শিক্ষার বিকল্প নাই, মেধার বিকল্প নাই, অহংকারের বিকল্প নাই। উই মাস্ট বি প্রাউড দ্য ইয়াং জেনারেশন দ্যাট উই হ্যাভ। শিক্ষা দীক্ষা, তাদের দক্ষতা, মেধা, ইন্টেলেকচুয়ালিজম, প্রফেশনালিজম, এডুকেশনালিজম সবকিছু আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে ইন দ্য হাইয়েস্ট ক্যাটাগরি। এবং সেই জন্য ইয়াং জেনারেশনকে আমাদেরকে নেতৃত্বটা তুলে দিতে হবে যোগ্যতার ভিত্তিতে। বাপের পরিচয় নয়, মায়ের পরিচয় নয়, যোগ্যতা, দক্ষতা, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি। যার যোগ্যতা আছে, যে কথা বলতে পারে, যার ভিশন আছে, যে জানে, যে লেখাপড়া করছে, গবেষণা করছে, দ্যাট কাইন্ড অফ লিডারশিপ আই এম টকিং অ্যাবাউট। Young generation, they must act immediately. Immediately they must form a party. এক্ষুনি দল করতে হবে, আজকেই করতে হবে, দল করতে হবে। আপনারা বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে 56,000 বর্গ মাইল ডিভিশন করে দেন। আপনারা দলের মধ্যে তাদেরকে ইউনিফিকেশন করেন, সব জায়গায় পাঠিয়ে দেন, গঠন করেন, মিটিং করতে শুরু করেন, চলাচল শুরু করেন, গণসম্মেলন করেন। আপনারা গ্রামে গ্রামে অ্যাসেম্বলি করেন এবং আপনারা নতুন স্লোগান তৈরি করেন। উই নিড নিউ স্লোগান, নট দ্য ওল্ড স্লোগান, নট দ্য অ্যানালগ। উই নিড ইট টু সেভ আওয়ার নেশন। দিস নেশন ইজ ডিস্ট্রয়েড। 52 বছরের বাপতন্ত্রের অভিশাপ, আমার নিজের চোখে দেখা। 52 বছরের পিতৃতান্ত্রিক রাজনীতি। আমার বাপ দেশ স্বাধীন করছে, আমার বাপ এটা করছে, আমি আমি আমি। এই যে অ্যানালগ চিন্তা, অসভ্য চিন্তা, অসুস্থ চিন্তা, নোংরা চিন্তা, দুর্গন্ধ চিন্তা, এইগুলাকে এখন বাতিল করতে হবে। নো মোর বাপ, নো মোর ঘোষণা, নো মোর স্বাধীনতা, নো মোর 71, নো মোর মুক্তিযুদ্ধ। আমার বাপ স্বাধীন করছে, আমার বাপ এটা করছে, আমরা ওন করি। নো, দেশ কেউ ওন করে না। ইটস রিপাবলিক, ইটস এ ফিলসফি অফ রিপাবলিক। রাষ্ট্রকে ওন করে জনগণ। রিক্সাওয়ালা যে রাষ্ট্রের মালিক, একজন মিলিয়নের শো মালিক, দ্য ইকুয়াল ওনারশিপ অফ দ্য রাষ্ট্র। কিন্তু হু ইজ গোইং টু লিড দ্য নেশন? ইয়াং জেনারেশন, যারা অ্যানালগ, যারা কথা বলতে পারে না, শিক্ষা নাই, দীক্ষা নাই, এক্সপোজার নাই, দুনিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, হ্যাভ নো information about the world, how the world is running with the AI, with the chat GPT. The কোনো অভিজ্ঞতা নেই, কম্পিউটার চালাতে পারে না। যারা কম্পিউটার চালাতে পারে না, যারা আইফোন চালাতে পারে না, যারা গুগল চালাতে পারে না, যারা আইপ্যাড, ডেস্কটপ অন করতে পারে না, আই মিন যারা কম্পিউটার চালাতে পারে না, কম্পিউটারের ভাষা বোঝে না, অ্যালগরিদম বোঝে না, যাদের সাথে কম্পিউটার কোনো যোগাযোগ নাই, জিও পলিটিক্স কোনো যায় না, যাদের কোনো অভিজ্ঞতা নেই about how the world is running by the geopoliticians, যাদের কোনো রকম আইডিয়া নাই how the world is moving all the time with the AI world. It's a dangerous রাজনীতি আমরা করছি। অপদার্থ, অযোগ্য, বিভৎস, বকলম, বেয়াদব, মূর্খ 52 বছরের পিতৃতান্ত্রিক রাজনীতি, এইগুলাকে এখন আইন করে বাতিল করতে হবে যুব সমাজের স্বার্থে। আমার দেশে কোটি কোটি জব মিসিং, কোটি কোটি মানুষ তারা বেকার, সেলফ এমপ্লয়েড। আমার দেশ ধ্বংস হয়ে গেছে। 52 বছরের রাজনীতি
52 বছরের অদক্ষ অযোগ্য পদার্থ, রাজনীতিবিদ, দল, নেতা, নেত্রী, এই সমস্ত ফেসগুলা, এই কুৎসিত রাজনীতিবিদগুলা যারা কম্পিউটার চালাতে পারে না, যারা ইংরেজি বোঝে না, ইংরেজি বলতে পারে না, যারা কোনো ভাষাই বোঝে না, about how the world is running in the civilization, going to civilization. Gen Z, আমি আবারও বলছি, আজকেই দল করতে হবে। I have to see them moving forward immediately. যেন কেউ এখানে হানা দিতে না পারে। শত্রুরা চারিদিকে প্রতি বিপ্লব করছে, অতি বিপ্লবে তারা দাঁড়িয়ে গেছে। as fast as possible দল গঠন করতে হবে এবং সিকিউর করতে হবে the parliament, the seats, the power must be secured by Gen Z immediately. এটা ছাড়া যাবে না দখল। বিভিন্ন শত্রু কিন্তু তৈরি হয়ে আছে, তারা ইনভেড করবে, তারা যুদ্ধ করবে, তারা ছিনতাই করবে, তারা দখল করে ফেলবে। স্পেস বেশি দিন শূন্য রাখা যাবে না, এরা দখল করে ফেলবে। নিম্নচাপ হবে, ঝড় বাদল হবে, কিন্তু টাইম ইজ নাও। হোয়েন ইজ দ্য টাইম? টাইম ইজ নাও। Gen Z আমাদের ফিউচার। I have to see the Gen Z running the country, taking over the power for the next many years. They are our future. তারা আমাদের ভবিষ্যৎ। Young generation must lead the nation into future. Young generation must develop the nation to the future. তারা আমাদের ভবিষ্যৎ। Gen Z আমাদের হোপ। অ্যানালগ রাজনীতিবিদ, অ্যানালগ নেতা, অ্যানালগ দল, অ্যানালগ আইডিয়া, অ্যানালগ সমস্ত এস্টাবলিশমেন্ট এগুলো ক্যান্সেল করতে হবে, বাতিল করতে হবে। অ্যানালগ দিয়ে কাজ হবে না। উই নিড ডিজিটাল, উই নিড ভার্চুয়াল, উই নিড নাও।